এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সকালবেলায় দোকানের সামনে থেকে মাছ কিনা হচ্ছে। বড় ছোট দুই ধরনেরই মাছ এনেছিল। বড় মাছের মাঝেও কয়েক জাতের মাছ ছিল, রুই, কাতল, তারপর হচ্ছে অন্য সাইডে বড় সিলভার কাপ। মা তো মাছ হাতে নিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে রুই মাছ রাখবে না বড় সিলভার কাপ রাখবে। আমি আবার বলতেছিলাম যে এই গুলশাগুলো রাখার জন্য। ছোট ছোট মাছ দিয়ে তরকারি রান্না করে গরমের দিনে পাতলা ঝোল খেতে কিন্তু বেশ মজা লাগে। মা আবার বলতেছে তাহলে গুলশাই রাখি, বাবা বলতেছে গুলশাও রাখা হোক কিছু, আর হচ্ছে একটা বড় মাছ রাখা হোক। দুষ্টপুরা তো বড় মাছ দেখে অনেক খুশি। এখন যে কাকাটার কাছ থেকে মাছ রাখা হইতেছে, এই কাকা আসার আগে আরো একজন এসেছিল মাছ নিয়ে, সেই লোকের কাছ থেকেও আরো কিছু ছোট ছোট মাছ রেখেছিল। মাত্র যে কাকার কাছ থেকে মাছগুলো রাখা হয়েছে সেই কাকাকে মা বলতেছিল যে বড় মাছটা কেটে দেওয়ার জন্য। তারপর কাকা বাসাতে এসে বড় মাছটা আমাদেরকে কেটে দিয়ে গেছে। মাঝে মাঝে কাকা যখন বড় মাছ দেয়, আবার কাকাকে বললে বড় মাছগুলা কাকাই কেটে দিয়ে যায়, কারণ তাদের কাটা মাছের সাইজের সিস্টেমও কিন্তু অনেক ভালো, আর বড় মাছ তারা খুবই তাড়াতাড়ি কেটে ফেলতে পারে। এখন আমি পূজা দিব, পূজা দেওয়ার জন্য গাছ থেকে ফুল তুলতেছি। এখন তো গরমের সিজন, এখন কিন্তু অনেক ফুল ফুটবে। বাসার ভিতরে সাদা ফুলের গাছ ছিল, সেইখান থেকে সাদা ফুল তুললাম। আমি যে ফুলটাকে সাদা ফুল বলতেছি অনেকে আবার কড়ি ফুলও বলে। আরো একটা গাছ থেকে গিয়ে দুই ধরনের জবা ফুল তুলে নিয়ে আসলাম। ফুল তুলতে যাওয়ার আগেই ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন পরিষ্কার করে রেখে গেছিলাম। এখন এসে ঠাকুরকে জাগিয়ে পূজা দিতে আরম্ভ করলাম। দুষ্টপুরাকে পাঠিয়েছিলাম দোকান থেকে কলা আনার জন্য। কলা এনে কলার ছুঁচা সেই ছুলিয়ে নিয়েছি। এখন সে কান্না করতেছে, বলতেছে ঠাকুরকে চিরা প্রসাদ দেওয়ার আগেই নাকি তাকে চিরার প্রসাদটা দিয়ে দিতাম। দুষ্টপুরার ছুলানো কলাটা কিন্তু আমি অন্য বাটিতে দিয়েছি, কারণ সে স্নান করেনি বিদায় কিন্তু ঠাকুরকে আমি সেই কলাটা দিতেই চাচ্ছিলাম না। তারপর সে এতটাই অস্থির হয়ে উঠলো, তার জন্যই কিন্তু আলাদা বাটিতে একটা কলা দিলাম ঠাকুরকে। আজকে দুপুর বেলাতে বাসাতে চড়ক আসে। সেদিন আমি আর মা গল্প করতেছিলাম যে চৈত্র মাস তো এবার শেষ হয়ে যাচ্ছে, চড়ক তো আসলো না। চৈত্র মাস পড়ার পর থেকে কিন্তু চড়ক আসা শুরু করে, অন্যান্য বছর যা দেখি, কিন্তু এই বছর এই চৈত্র মাস পড়ার আজকেই প্রথম আমাদের বাসাতে এই চড়ক আসলো। এমনিতে অন্যান্য বছর একই দিনে দেখা যায় যে 2-3টা জায়গা থেকেও চড়ক আসে, আর এইবার এই যে প্রথম একটা চড়ক আসলো বাসাতে। চৈত্র সংক্রান্তির দিন আমাদের এইখানে চড়ক পূজা হয়। বিকেল বেলা গিয়ে ঝালমুড়ি নিয়ে আসলাম, বেশ ঝাল দিয়ে ঝালমুড়িটা বানিয়ে নিয়ে আসছি। এই মামার ঝালমুড়িটা বেশ মজা হয় খেতে। আমাদের বাসার কাছে উনি এসে প্রতিদিন বিকালে বসে। বিকেল বেলার ওয়েদার দেখে মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি।